নমস্কার। আজকে আমি অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে। আমার শারীরিক শরীর অবস্থাটা খুব একটা ভালো ছিল না। কুম্ভে যাওয়ার আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের সামনে। যাই হোক, আমার আজকে যেটা বক্তব্য, আমি ঠাকুরের সামনে বসেই বলছি। আজকে আমি পুজো করে উঠলাম। যে ভিডিওগুলো আপনাদের ছাড়েন বন্ধুরা, যে এই ঠাকুর দেখলে একে লাইক করুন, এটা করুন, সেটা করুন, আপনার আধ ঘন্টার মধ্যে আপনার সুখবর আসবে, এই বড় মাকে নিয়েও করুন। যাই হোক, এগুলো কি করা ঠিক? ঠাকুর কি আপনাদের কানে কানে বলে যান? আপনারা বলুন না, আপনাদের ভিডিও ভালো লাগলে আপনাদের শেয়ার করবেন, আপনাদের আর অন্যান্য কিছু করবেন, কিন্তু এই মন্তব্যগুলো করবেন না। ঠাকুরকে নিয়ে খেলা করবেন না। ঠাকুর তাতে আপনাদের কতটা ভালো করে, ধরুন আমাদের মতন বোকা বোকা মানুষগুলো আপনাদের কথায় আপনাদের লাইক দিয়ে দিচ্ছি, কিন্তু সত্যিই যাদের লাইকের প্রয়োজন তাদেরকে আমরা লাইক দিচ্ছি না। হ্যাঁ, আপনারা লাইকটা নিয়ে টাকা কামাচ্ছেন, কামিয়ে কী করছেন? বড় বড় বিল্ডিং বাড়ি করছেন, গরিবদের তো দান করছেনই না। সেই ক্ষেত্রে আর যারা সত্যি প্রয়োজন, যাদের দরকার, একটা মানুষের দরকার, সেই দরকারি মানুষগুলো পাচ্ছে না। সেই জন্য নমস্কার, আপনাদের কাছে অনুরোধ, এইগুলো আপনারা এই 2 নম্বরই কাজগুলো বন্ধ করুন। আপনাদের ভিডিও ভালো লাগলে এমনিই আমরা লাইক করব, ভালো লাগলে আপনাদের ভিডিও আমরা দেখব। আমি বলছি না আমার ভিডিও আপনারা দেখুন। এই যে আমার ভিডিও আমি করি, কোথায় আমার ভিডিওতে কোনো লাইক আসে না, কিছু আসে না, আমি কোনো কথাই বলি না। আমি আমার ঠাকুরের সামনে, আজকে আমার গুরু পূর্ণিমা, আমি রাম ঠাকুরের দীক্ষিত এবং আমার রাম ঠাকুরের বন্ধুদের দীক্ষিত, এবং আমার বন্ধুদেরও বলছি, তাদেরকেও ওই কথা বলছি যে ঠাকুরকে নিয়ে কখনো কেউ খেলা করব না আমরা। ঠাকুর আমাদের মনের মধ্যে। ঠাকুর আমাদের কখনো বলে না এই সমস্ত কথাবার্তা বলে লোককে ব্ল্যাকমেল করে এইসব কাজ করতে। এই বলে আমার বক্তব্য রাখছি। নমস্কার। আর আমার কথায় যদি কিছু খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।